ভিউয়ার্স সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আজকে আমরা এমন একটা জায়গায় আসছি আপনাদেরকে দেখাবো আমার প্রিয় দাদু। যে দাদুকে নিয়ে কয়েকদিন ভিডিও করলাম। আপনারা অবশ্যই সাড়া দিয়েছেন যারা। সেই টাকাগুলো যারা দিছেন ওগুলো আজকে আমরা দাদুর হাতে তুলে দিব। তো দাদুর আজকে পরিস্থিতি দেখলাম। দাদুর বাসাটা দেখতেই পাচ্ছেন, আমি দাদুর বাসায় অবস্থান করেছি। তো আমাদের পক্ষ থেকে ইনশাল্লাহ এই যে ছোট্ট একটি প্যাকেজ দিয়েছি দাদুকে আমাদের এটা পক্ষ থেকে। আর ইকরাম ভাই এই যেটা থাক এখানে এই যেগুলো দিছি। তো দাদু আরও কিছু করার চেষ্টা ছিল, কিন্তু সামর্থ্য অনুযায়ী আমিও এক গরিব মানুষ। আমি এক গরিব মানুষ হিসেবে আরেক গরিবের বাসায় আসছি। আমি গরিবকে অনেক ভালোবাসি, আমার অনেক প্ল্যান আছে। তো আমি যেখানেই থাকি, যে প্রান্তেই থাকি, ইনশাল্লাহ আমি গরিব মানুষের পাশে থাকবো, কারণ আমি একজন গরিব। আর গরিবকে আমি ভালোবাসি, কারণ আমার কষ্ট তো আমি বুঝি, ঠিক আছে? তো আল্লাহ পাক যেন আমাকে আরও কিছু করার চেষ্টা আর কি দেয়। আমার আমার পাশে যেন সবাই থাকে। আপনারা যদি ভিডিওগুলো দেখেন তাহলে আমি আরও অনেক কিছু করতে পারবো। দাদুর পরিস্থিতিটা দেখে আমার খুব খারাপ লাগছে। তো আমার জায়গা থেকে যতটুকু পারি, আর যারা ইকরাম ভাই ঢাকা থেকে পাঠাইছে ওনার ভিডিও দেখে 500 টাকা বিকাশে, তারপরে আমাদের ওনার বাসা হচ্ছে ঈশ্বরনগর, ঢাকাতে জব করে ইকরামুল ভাই। অসংখ্য ধন্যবাদ ভাইকে, আল্লাহ পাক কবুল করুক, মনের আশা পূরণ করুক। আর তারপরে মেহেদি হাসান ভাই দেউতু বাজার থেকে পাঠিয়েছেন 200 টাকা বিকাশে। অসংখ্য ধন্যবাদ মেহেদি ভাইকে। আর মেহেদি ভাইকে পাশে সবাই থাকবেন। তারপর আশরাফুল ভাই দমদমা কবিরাজপাড়া থেকে 200 টাকা পাঠিয়েছেন। ইনশাল্লাহ আল্লাহ পাক কবুল করুক ভাইদেরকে। সবাই ভাইদের পাশে থাকবেন। ভাইদের খুব ইচ্ছা তারা গরিবের পাশে থাকবে, এবং তাদের পেজটাকে সবাই ফলো দিয়ে রাখবেন। অত্যন্ত ভালো মনের মানুষ, আল্লাহ যেন কবুল করে। তো দাদুর এই যে আমার হাতে দিছে, আমরা এখানে 900 টাকা তিনজনে মিলে, আর এখানে আছে 1050 টাকা। এই জায়গায় দাদু 1050 টাকা এখানে আছে, আপনি এখানে নেন, ঠিক আছে? আর তাদের জন্য দোয়া করবেন, আমাদের জন্য দোয়া করবেন। আমি আবার ঈদের পরে যেন আসতে পারি আবার। হ্যাঁ, আমি আবার আসবো আপনার খোঁজখবর নিতে ইনশাল্লাহ। আর আমাদের দর্শককে যারা টাকা দিচ্ছে তাদের জন্য একটু দোয়া করে দিন। হ্যাঁ, মন থেকে তারা যেন আরো এগিয়ে আসতে পারে। বাকি আছে, কেউ যদি দান করতে চান আপনারা অংশগ্রহণ করতে পারেন এখানে। দাদুর বাসা মোল্লাপাড়ায় স্টোরের পিছনে বললেই হবে, বা আমাদেরকে বলছে। তো যাই হোক, আল্লাহ পাক যে কোনো একভাবে আর কি পার করতেছে কষ্টের জীবনযাপন। তো আমরা দাদুর পাশে থাকবো। আর যারা দেশে বিদেশ থেকে আমার ভিডিওগুলো দেখেন, আপনারা চাইলে অংশগ্রহণ করতে পারেন, সহযোগিতার হাত বাড়িয়ে দিতে পারেন। আমার অনুরোধ থাকবে সকলের প্রতি। আর দাদু আমাদের জন্য অবশ্যই দোয়া করবেন, যারা টাকা দিচ্ছে আপনাদেরকে, এবং যারা দেয় নাই তাদের জন্য দোয়া করবেন। যারা টাকা দেয় নাই তাদের জন্য দোয়া করবেন, সবার জন্য আল্লাহ তাআলার জন্য দোয়া করুন। আপনারা একটু দয়া করেন, আপনাদের জন্য আমি দোয়া করব, নামাজ পড়ে আল্লাহর কাছে ফরিয়াদ করব, আপনাদের জন্য দোয়া করব। এছাড়া আমার আর দেওয়ার মতন কোনো করার মতন কিচ্ছু নাই। আর আমাকে একটু দোয়া করে দেন, ঠিক আছে? মাথায় একটু হাত বুলিয়ে দেন, কারণ আপনাদের দোয়া ছাড়া আল্লাহ তোমাদের বাঁচায় রাখুক, আল্লাহ মুসিবত থেকে দূরে রাখুক, কোনো আগামীকে জানি না দেয়। খোদা রব্বুল আলামিন রহমানুর রহিম, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহ তুমি তারে ভালো রাখো, আল্লাহ আল্লাহ তুমি তাদের ভালো রাখো। আমিন আমিন, আল্লাহ পাক কবুল করুক। এই যে এনার বাসা, এই যে দেখেন কি অবস্থা। বাসা আমার না, পরের বাসা, আমরা থাকি বুড়ো বুড়ি দুইজন। তো যাই হোক, সবাই যারা দিতে চান অবশ্যই নক দিয়ে, সমস্যা নেই। যাদের এটা আল্লাহ পাক সবাইকে কবুল করে না, তো আল্লাহ পাক যাকে কবুল করছে আল্লাহ পাক সবাইকে কবুল করে না, টাকা থাকলে হবে না, ঠিক আছে? আল্লাহ যদি কবুল না করে, তো আমাদেরকে আল্লাহ পাক কবুল করছে, আলহামদুলিল্লাহ, আমরা খুবই গর্বিত। আল্লাহর দরবারে লাখো শুকরিয়া দিই। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ঈদের পরে আবার খোঁজখবর আর নিব, দাদু রাখবো ইনশাল্লাহ, আল্লাহ যদি তৌফিক দেয়। তো সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।